ব্রাঞ্চ অ্যাকাউন্টের একটা অঙ্কে আমাদের দুবার করতে বলবে। একটা হলো সিনথেটিক মেথডের ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ওই ব্রাঞ্চ অ্যাকাউন্টটাকে আবার ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড পিএল করবো, রাইট? তা পরীক্ষাতে কি দুটোই করতে দেবে? আমরা অনুমান করছি পরীক্ষাতে ইদার ব্রাঞ্চ অ্যাকাউন্ট দেবে আন্ডার সিনথেটিক মেথড, অর ট্রেডিং পিএল দেবে, প্রিপেয়ার ব্রাঞ্চ ট্রেডিং পিএল দেবে। তাই একটা অঙ্ককে আমাদের একটা বেসিক যে কোয়েশ্চেন হচ্ছে যে যদি মনে কর ব্রাঞ্চ অ্যাকাউন্টে একটা প্রফিট বেরোলো, সিনথেটিক প্রফিট বেরোলো 13 মেথডে 17,630 টাকা ধর, তাহলে এখানে একটা প্রফিট বেরোবে 17,630 টাকা। ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে কত প্রফিট বেরোলো, কথা সেম। এটা যদি বার করতে পারি তাহলে বলবো অঙ্কটা আমাদের ঠিকঠাক হয়েছে। আমি এই মেথডে একরকম ওই মেথডে একরকম তো হবে না, বাট উত্তরটা তো সেম আসতে হবে না। এখন দেখা যাক অঙ্কটাতে কি দিয়ে দিয়েছে। ক্লিয়ার? বলেছে কি লিখেছেন এটা, ক্যালকাটা মার্চেন্ট, একটা ক্যালকাটা মার্চেন্ট কি করেছে, এটা জান্নাত পড়ে শোনাচ্ছে। A Calcutta merchant has a branch at Delhi to which he charges the good at cost plus 25%. The Delhi branch তাহলে কি বলো বল, cost plus 25%. কস্ট প্লাস 25% এ আমারটা যে, তাহলে যদি কস্ট হতো আমি এটা বানিয়ে রাখছি এখানে। ও হ্যাঁ, যদি কস্ট হতো 100, হ্যাঁ, তাহলে 25% প্রফিট হতো তো, তাহলে আইপি কত হতো 125, তো 125, রাইট? এটা জেনে গেছি আমরা। যদি আইপি দিয়ে দেয় তাহলে 25 থেকে কি করে আমি কস্টে ফিরবো, পারা যাবে তো? 100/125 করবো, রাইট? 100/125 করবো। তো এবার পর বাকিটা The Delhi branch keeps its own sale ledger and transmit all cash received to the head office every day. All expenses are paid from head office. হেড অফিস থেকে সমস্ত খরচাপাতি করে থাকে। আর কি করে থাকে বলো? The transaction of the branch were as follows. স্টকের মধ্যে ওদের কি সব টাকা আসছে আর যাচ্ছে দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে, বলো এখানে কি বলা হলো বলো। 1 নম্বর স্টক, তারপরে ওপেনিং এ তিনটে দেওয়া আছে। এই তিনটে কি আছে বলো? স্টক, ডেটার্স, পেটি ক্যাশ। কোথায় যাবে জানা আছে আমাদের, একটু পরে করব। তারপরে ক্যাশ সেলস, goods sent to branch, collection on debtors account, goods returned to the head office, bad debt, allowances to customers, returns inward, checks sent to branch, rent, wages, salaries and other expenses, closing stock, closing dated stock, petty cash book closing stock. Miscellaneous income not remitted 50 rupees. 250 rupees, right? তারপর কি লিখেছে শেষে? Prepare the branch account and the branch trading and profit loss account for the year ended 31st December 2017 in the books of head office. তাহলে এইখানে যে এগুলো গেছে এগুলো কোথায় কোথায় যাবে সেটা আমাদের একটা আইডিয়া আছে। তো আইডিয়া যেটা আছে তার মধ্যে কি আইডিয়া আছে সেটা বলি। আইডিয়াটা আছে যে এটা ব্রাঞ্চ অ্যাকাউন্টের মধ্যে কোথায় ওপেনিং যাবে, কোথায় ক্লোজিং যাবে, কোথায় গুড সেন্ট যাবে সেটা আমরা বসিয়ে দিয়ে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট বানিয়ে নেবো। আর যখন আমরা একটা ওই বানাবো, কি জানো, ব্রাঞ্চ পিএল বানাবো, ট্রেডিং পিএল, সেখানে কিন্তু কোনোভাবেই লোড ফ্যাক্টর কাজ করবে না। একটা কথা মনে রাখতে হবে, পিএল বানানোর সময়, ট্রেডিং পিএল বানানোর সময় অল গুডস মাস্ট বি এক্সক্লুডিং লোড। পাকা? মানে বাংলা কথা কি বলবো, অ্যাট কস্টে। আমি যদি লোডেই নিয়ে যাই তাহলে তার থেকে জিবি বেরোবে কি করে? তাহলে নিশ্চয়ই আমার কাছে যখন গুডস পাঠানো হয় তখন কস্টে পাঠানো হয়, রাইট? তাহলে আমরা এখন দুটো দাগ কাটবো, আর কি করবো বলো, আর মজা করে আমরা দুটো অ্যাকাউন্ট করবো। পাক্কা? চলো তো দাগ কেটে নেওয়া যাক। যে দাগটাতে আমাদের ফার্স্টে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খোলা হবে, আর কি বল, সমান সমান করে দুটো দাগ কেটে নিই। হ্যাঁ, একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট, রাইট? একদম উপরের দিকে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলি, একটা লাগবে না। চলো পিএর ডাবল কলম করে রাখি যদি সুবিধা হয়, কিছু চোখ দিয়ে দেখাতে গেলে, রাইট? তাহলে দুটো অ্যাকাউন্ট খুললাম, একটাকে কি অ্যাকাউন্ট নাম দিলাম? ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আমি অঙ্কটা পাশাপাশি খুলে রেখে করার চেষ্টা করবো। চলো একদম ফাইন আছে।
চমৎকার কি একটুখানি খারাপ হয়েছে, একটু চমৎকার করে চমৎকার হয়েছে। হ্যাঁ? ও ঠিক আছে, ঠিক আছে, হবে 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 হবে। একই ব্যাপার। একই ব্যাপার। চলো, এত যদি কেউ সায়েন্টিস্টের মতো এত সময় বাঁচানোর চিন্তা করে তার পড়াশোনা হয় না। চলো এগোচ্ছি আমরা। যেমন ভাবে করতে যান না ওরকম ভাবে কেউ কিছু করে না, ক্লাসের মধ্যে যে জল খায় সব করে। আইডিয়া প্লিজ। তাহলে একটা করে আইটেম আমরা এখান থেকে নেব আর এখানে বসাবো, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। এটার নাম দিলাম, এই পেন্সিলে কেন রে, পেন কোথায়? তো একটু দামি ধরনের এখানে পেপার ওয়েট লাগা, মানে দামি ফোন যার আছে সে লাগাবি এখনকার যুগে, ওতেই হবে, আমার ফোনটা গেল। কারণ ওই কমা টাইপের পেপার ওয়েট না। এসো, একটা নাম দিলাম কি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, সিম্পলি ব্রাঞ্চ অ্যাকাউন্ট। সিম্পল এইখানে আমরা জানি যে ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেফট সাইডে কি কি হবে, টু ব্যালেন্স বিএফ লিখে বলে যা, তাড়াতাড়ি করে করবো। হ্যাঁ, Stock dated. এখান থেকে এই তিনটেকে নিয়ে গেলাম, এখান থেকে কপি করলাম, এখানে 1 2 3 লিখে দাও তাড়াতাড়ি করে। Stock. স্টক ডেটার্স, একদম একটু একটু ফাস্ট করবে। পেটি ক্যাশ কিতনা কা বল, তাড়াতাড়ি করে। 2200 তারপরে 2000 200 আর 200। সঙ্গে সঙ্গে আমি জানি যে আমার রাইট সাইডে গিয়েও লিখতে হয়, আমি এইভাবে করি তো অঙ্ক। হ্যাঁ হ্যাঁ তো স্টক স্টক ডেটার্স পেটি ডেটার্স Petty cash. আর পেটি ক্যাশ। স্টক 26000 ডেটার্স 4,250. তো কোথায় পাবো সেটা খুঁজি, ইধার মে। ইধার মে আমি দেখলাম এখানে এই 26,000 টাকা আর এই ডেটার্সটা দেওয়া আছে, রাইট? ক্লোজিং কত হলো? 26,000 আর ডেটার্স কত আছে? 4,000। পেটি ক্যাশ, 250. পেটি ক্যাশ দেওয়া আছে, পেটি ক্যাশ মানে কি আছে মেশিনারি ইনকাম নট লিমিটেড। এটা হবে কত? 250 হবে। 200. আচ্ছা, মানে এই যেটা নট রেমিটেড, মিসলিনিয়াস ইনকাম নট রেমিটেড নয়, পেটি ক্যাশের এক্সপেন্সেস বার করতে হবে। তো ওরা বার করেছি কোন জায়গায় দেখে নেবো। এটা আপাতত 250টা আমার কাছে একটুখানি দেখছি পরে। বলো এখনো পর্যন্ত এটা ওটা নয়, ইনকাম নট রেমিটেড, মিসলিনিয়াস ইনকাম নট রেমিটেড ইজ দ্য ডিফারেন্ট থিং। Rupees 50, sir, not limited. হ্যাঁ, ও নট রেমিটেডটা ₹50 আর আর ওর ব্যালেন্স 250. কিসের ব্যালেন্স? পেটি ক্যাশের। Closing stock. ও, অঙ্কটার মধ্যে টুকতে গিয়ে এখানটা একটু কিরম হয়েছে। ও ওখানটা ও আচ্ছা, বইটাতে এরকম এরকম পিকুলিয়ার সব কথাবার্তা বলছে না। ইনকাম নট, মিসলেস ইনকাম নট রেমিটেড 50 টাকা আর পেটি ক্যাশের, ও পেটি ক্যাশের মধ্যে ইনক্লুডিং মিসলেস ইনকাম। আচ্ছা, পেটি ক্যাশ আইএনসি মানে ইনক্লুডিং, পেটি ক্যাশের মধ্যে তোমার কাছে 50 টাকা মিসলেস ইনকাম নট রেমিটেড, তাই তো? 50 টাকা রেমিটেড, 50 টাকা মিসলেস ইনকাম নট রেমিটেড। তো এখানে কি গল্পটা ছিল? মিসলেনিয়াস ইনকাম পেটি এক্সপেন্সেস ইনক্লুডিং মিসলেনিয়াস ইনকাম অফ ₹50। এই 250 টাকার মধ্যে মিসলেনিয়াস ইনকাম নট রেমিটেড বলে 50 টাকা ধরে ওর কাছে পড়ে আছে কত? 250। পাক্কা এবার বোঝা গেছে? এবার পরের লাইনটা বল কি আছে। এই হলো আমার ওপেনিং আর ক্লোজিং বসালাম। এবার একটা একটা করে এগোচ্ছি আমরা। ইচ্ছা করলে আমরা এখানেও করে নিতে পারি, বলে নেবো কি ফিগারটা। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ করি। এরপরে যে ক্যাশ সেলস, ক্যাশ সেলস কোন দিকে আছে? রাইট সাইডে আছে তো? লোড দেবো ওখানে। হ্যাঁ, লোড. লোড আছে না? ও, আগে লোডটা খাবো, ঠিক আছে, তোর মতো অনুযায়ী তাই করবো। ঠিক আছে, আমি ওই লোডটা ফাঁকা রাখি ওখানটায়। এখানে বল বাই ব্যাংক নাকি? বাই ক্যাশ বাই ব্যাংক অ্যাকাউন্ট বাই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ক্যাশ সেলস, তাই না? বাই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যে টাকাটা আমরা হেড অফিসকে পাঠাই সেটা, ওই কথা বুঝতে কিনা, দ্যাট অ্যামাউন্ট রেমিটেড টু কোথায়? হেড অফিস। হেড অফিসকে যে টাকাটা পাঠায় সেই টাকাটা আমরা বাই ব্যাংক করে টাকা বেরিয়ে যায়। বাই ব্যাংক করে আর টাকা যায় না, আসে, টাকা চলে যায়, তাই না? ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টু যায়, তবে টাকা চলে গেল না, টাকা এলো না, হেড অফিসের কাছে এলো। আমরা কার বই করছি? আমরা করছি কিন্তু বুকস অফ হেড অফিস, হেড অফিসের বইতে অঙ্ক করছি। তা বাই ব্যাংক করে ক টাকা এলো। 1 নম্বর হচ্ছে ক্যাশ সেলস, 1 নম্বর হচ্ছে ক্যাশ সেলস কত আছে? 5,300। আমরা এইভাবে অঙ্ক করি, সব ধরে ধরে কই তো। গুড সেন্ট টু ব্রাঞ্চ এদিকে, গুড সেন্ট টু
ব্রাঞ্চ ব্রাঞ্চ কত 40,000 40,000 টাকা। যখনই গুড সেন্ট হলো সঙ্গে সঙ্গে বাই গুড সেন্ট টু ব্রাঞ্চ লোড করে দেবে লোড খাইয়ে দেবো। হ্যাঁ এইখানে লোড স্টকের লোড এই লোডটা ও স্টকের লোডটা এখানে দেবো। এইখানে বাই এটা স্টক রিজার্ভ না কি লেখে? স্টক রিজার্ভ By stock এই লেখাটা ঠিক হলো না। এটাকে এটার লোডটা এটা লোডটা এখানে খাওয়াবো, ওই জন্য তুই বলছি তখন না, মাথায় কাজ করছে না, ওদের থেকে এলাম। ঠিক আছে বলো কি লিখবো এখানে? স্টক রিজার্ভ এখানে লিখলাম স্টক রিজার্ভ। আমাকে বল স্টক রিজার্ভে আর এইটার লোডটা গুড সেন্ট টু ব্রাঞ্চে কত কত লোড হলো? লোড হবে 20 বাই 25 বাই 125 মানে 20% এখান থেকে দেখাচ্ছি 25 বলো by 25 বাই 125, তাই তো? তাহলে এইটার উপরে 25 বাই 22,000 এর উপরে 25 by 125 25 বাই 125 হলে 4,400। or আর এটার জন্য 40,000 টাকা হবে ইন্টু 25 বাই 125 করলে কত হবে? 8,000 টাকা। এই পর্যন্ত এগোলাম আমরা। এদিকে ডেট করে দিন বলো এই লোডটা হ্যাঁ আচ্ছা, এই লোডটা এখানে স্টক রিজার্ভ রেখে দিই। 26,000 টাকার উপরে 25 by 125 কত টাকা হলো? 5,200 এই পর্যন্ত আমার পুরো গল্প হয়েছে। এগোচ্ছি আমরা। কালেকশন ফ্রম ডেটার্স তো আসবে না এখানে। কালেকশন ফ্রম ডেটার্স পেতে গেলে আমায় কোথায় লিখতে হবে? একটা অ্যাকাউন্ট খুলবো যেটার নাম ডেটার্স অ্যাকাউন্ট। ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্সে আমার ব্যালেন্স ছিল কত টাকা? 2,000 টাকা 2,000 টাকা। Closing ক্লোজিং ব্যালেন্স 4,000 কালেকশন কত দেখাচ্ছে? 46,000 রিটার্ন ইনওয়ার্ড আছে রিটার্ন ইনওয়ার্ড 1,000 ব্যাড ডেট 600 ব্যাড ডেট আর कुछ অ্যালাউন্সেস অ্যালাউন্সের জায়গা লেখার জায়গা নেই। 500 এটা এখানে যাচ্ছে। হ্যাঁ কত? 500 বাস রাইট সাইড যোগ করে কত হলো? 48,100 এখান থেকে হ্যাঁ হেভি স্পিডে ক্যালকুলেট মারছে ও পারে। আরে জান্নাত জান্নাত এমনি কি আরে 46,100 46,100 ক্রেডিট সেলস ক্রেডিট সেলস ক্রেডিট শুধু সেলস লিখে দিই ব্র্যাকেটে ক্রেডিট রাইট। এই ছিল এর গল্পটা। তাহলে আমি একটা ব্রাঞ্চ ডেটা একটা মেমোরেন্ডাম ডেটাস বানিয়ে নিলাম, এটাকে ডেটাস বলবি না এটা মেমোরি রাইট। যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ওই বলবো, এটাকে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলবো সিনথেটিক মেথড, তখন এটা হয়ে যাবে মেমোরেন্ডাম ডেটাস। যখন অ্যানালিটিক্যাল করবো তখন দেখে নেবো কি করতে হবে, তখন সেটাকে শুধু ডেটাস বলবো। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়েছে। এগোচ্ছি আমরা। তাহলে তুই আমাকে বল গুডস রিটার্ন টু এইচও। ভাই এই যে গুডসটা এসেছিল না, এই যে গুডসটা এসেছিল সেটার মধ্যে কিছু টাকা আবার রিটার্ন হয়ে গেছে। বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ করে 600 টাকা ফেরত হয়ে গেল। এই যেটা হলো এর লোডটুকু এদিকে মারবো। হুম 600 টাকার উপর বল। 20% টু 120 টাকা গুডস সেন্ট টু ব্রাঞ্চ টু ব্রাঞ্চে 600 টাকার উপরে 20%। হ্যাঁ 120 120 টাকা লিখবো, কোনো অসুবিধা নেই তো এই পর্যন্ত। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার তারপর বলো, জোরে বলি তাহলে। হ্যাঁ কারণ রেকর্ডিংটা কেটে দেবে তোকে। তারপর এরপরে কি পয়েন্ট আছে? কালেকশন ফ্রম ডেটাস তো লেখা হয়ে গেছে আমাদের, এটা লেখা হয়ে গেছে। এবার ছিল ব্যাড ডেট। যেহেতু ডেটাসের আইটেম তাই আমার এই সিনথেটিক মেথডে কত ডেটাস ব্যাড ডেট আসবে না, ডিসকাউন্ট অ্যালাউড আসবে না, রাইট। রিটার্ন ইন তাহলে কিন্তু এগুলো কিন্তু পিএল আইটেম, মনে রাখো। হ্যাঁ হ্যাঁ এগুলো যখন আমরা পিএল করব তখন কিন্তু আমাকে ব্যাড ডেট লিখতে হয়, ডিসকাউন্ট লিখতে হবে। রিটার্ন ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ডও লিখতে হবে, এই সমস্তগুলো করতে হবে পাক্কা। মানে সেলস থেকে লেস রিটার্ন করবো এরকম কিছু করতে হবে, পাঠাতে হবে, কত কি করো না হলো। চলো এগোচ্ছি আমরা। এটা কি রিটার্ন ইনওয়ার্ড ডেটাস থেকে যেটা যেটা এসছে। হ্যাঁ ওটা ওর গল্প বাদ দাও। এবার বল এখানে চেক সেন্ড টু ব্যাংক, তাহলে এখানে লিখবো টু ব্যাংক। টু ব্যাংক রেন্ট 1200 বল কত হচ্ছে? রেন্ট 1200 ওয়েজেস ওয়েজেস 400
Salary is Salary 1,800. 1,800. ওয়েজেস 400 আর স্যালারি হ্যাঁ 1,800. 1,800. 1800 পাক্কা এবং ডান ক্লিয়ার তো তাহলে আমার কাছে 1 2 and 3 এটা হয়ে গেছে মানে এইভাবে সব আইটেমগুলো নিয়ে চিন্তা করতে হবে তারপরে হয়ে গেল তার আর কি পড়ে আছে এখন Collection from debtors. এইখানে যে আমরা শুধু ক্যাশ সেল থেকে পাইনি এখান থেকে আমাদের একটা কালেকশন যেটা ওখান থেকে বার করলাম না দিয়ে দিয়েছি ওরা কালেকশন ছিল কত 42,000 এটা মনে রাখো এটা আমি অনেকে ইনার কলম এই দুটো যোগ করে এখানে বসাই হ্যাঁ আমি ইনার কলম করে দেবো তাই Right side এর total হলো 90,000. রাইট সাইড টোটাল হলো 90,000 550. 90,550 ডিফারেন্স করে Balance হলো 70,630 30. এই টাকাটা আমার কাছে প্রফিট General profit and loss. জেনারেল পিএলএ আমার কাছে নেট প্রফিট ট্রান্সফার করে দিলাম Balancing fee. ব্যালেন্সিং ফিগার এনপি ট্রান্সফার তাহলে এইটুকু করতে গেলে প্রায় কোনো কষ্টই হয়নি আমাদের এর থেকেও কম কষ্ট হবে ব্যাচ ট্রেনিং পিএল করতে গেলে দেখা যাক সেটা এখানে লিখলে বুকস অফ এইচও পরীক্ষাতে এইসব ছোট ছোট ভুলগুলো করবে না আমি কম দেখাই এগুলো এখানে লিখলে ব্রাঞ্চ Trading and profit and loss account for the year. কমার্সের স্টুডেন্টদের কোয়ালিটি খুব কমে যাচ্ছে তারা বেশিরভাগ সময় একদম বাজে রকম ভাবে পরীক্ষা দিয়ে আসছে ফেল যখন করছে তখন আমরা বলছি কেন ফেল করছে সত্যি আমি খাতা দেখে দেখলাম অত্যন্ত বাজে ধরনের কোয়ালিটি তখন আমার খারাপ লাগলো যে আমি যখন করাবো বলো শোন না যদি আমার পরীক্ষাতে প্রেজেন্টেশন খারাপ হয়েছে না সাবজেক্ট খারাপ হয়েছে কত 70. কোন একটা সাল ঠিক আছে তো ইউ মাস্ট তখন আমি কি বুঝলাম বলো যে স্টুডেন্টকে আমরা তৈরি করতে অনেক খারাপ তৈরি করছি এখনো তৈরি করছি না ঠিকঠাক করে এখানে যদি আমি মনে করতাম ট্রেডিং করি একটা অংশ এই পোর্শনটাকে ট্রেডিং বলবো আর নিচের পোর্শনটাকে কি বলি Profit loss. বুঝি না বুঝি যা বলি সেটা দেখি Opening stock. বল ওপেনিং মানে পরীক্ষাতে যদি এটা আসে আরো সোজা হয়ে যাবে একটা কি লিখলাম ওপেনিং স্টক এখানে কি লিখবো Closing stock. এখানে পারচেজের বদলে লিখবো টু গুড সেন্ট টু ব্রাঞ্চ হ্যাঁ আর ওখানে এখানে সেলস করব Cash is case. সেলস এর মধ্যে কিছুটা ক্যাশ হবে কিছুটা credit. আর ক্রেডিট হবে মিনিমাম হলে এটা তো হবেই হবে না কি হবে না হ্যাঁ হবে হ্যাঁ হবে জায়গা একটু ছোট হয়ে গেল যাকে খাইয়ে দেবো এখানে পাতাটা একটু নিচে করে দেবো একটু বল এবার কি হলো বলো আমার কাছে যে ওপেনিং স্টকটা থাকবে না আমার কাছে যে ওপেনিং স্টকটা থাকবে সেটা কিন্তু দেখানো আছে ওপেনিং স্টক 22,000 টাকা দেখা যাচ্ছে এখানে কত এখন আছে বল 22,000. 22,000 ইট ইজ 22,000 এর মধ্যে লোড কত ধরা ছিল 4,400. এটা এখান থেকে মাইনাস করে দেবো 17,000. এখানে তো করা আছে বলে মাইনাস করছি তুমি এক্সাম হলে কি করবে যদি শুধু বলে যে তোমাকে এটা করো যদি কেন আমি বলবো এখনকার যুগে তোকে দুটো করতে দেবে না 90% চান্স শুধু বলবে ব্রাঞ্চ পিএল করো ট্রেনিং পিএল করো তখন তুমি এটাকে 22,000 টাকা 22,000 ইন্টু কত নিয়ে যাবে 100/125 করে তার মানে বাংলা কথা হচ্ছে 22,000 টাকা থেকে মাইনাস 4,400 টাকা মাইনাস করলাম নেট করলাম এটা কস্টে করবে সবসময় মনে থাকবে কত হলো 17,600 ওকে কত টাকার মাল পাঠিয়েছিলাম আমরা 40,000 টাকা 40,000 টাকা 40,000 minus 20%. 32,000 টাকা. তাহলে 40,000 টাকার মাল গেছিল 100/100. কত টাকা হলো 32,000 টাকা. 32,000 টাকা Return এখান আছে। থেকে লেস রিটার্ন আছে লেস আর 600 টাকা. 600 উপরেও লোড আছে 600 টাকা 600 উপরে আবার 120 টাকা লোড তাই তো 480 টাকা পাক্কা 600 মাইনাস 600 ইন্টু 100/125 31,500. এই হলো কত 31,520 রুপিস রাইট আর কিছু আছে বাদিক ডান দিকে গ্রস প্রফিট তাহলে এইখানে বলো ক্যাশ সেলস কত আছে 5,300 5,300 আর আমি দেখেছিলাম আমার ক্রেডিট সেল কত বেরিয়েছিল 46,100 100. 46,100
রিটার্ন ইনওয়ার্ড আছে বলো রিটার্ন কোনটা এখান থেকে রিটার্ন আছে হ্যাঁ সর্বাস করেছে। কত হলো তাহলে তার মানে তাহলে এটাকে ইনারে লেখো না কেন ওহো 46,100 যোগ করলে কত হলো 51,400 এখান থেকে কোনোভাবে রিটার্ন হয়েছে তাই তো আর ই টি ইউ আর এন রিটার্ন কত 1,000 রিটার্ন হলো 1000 50,400 তাহলে এগুলো কেটে দিয়ে আমি নেট লেভেলে 50,000 চলবে তাহলে এখানে ক্রেডিটটা কত ছিল 26,000 ছিল 26,000 টাকা ছিল হ্যাঁ একে 100/125 করবো তাহলে কত উত্তর আসবে 20,800 20,000 20,800 রাইট তাহলে এখন এইগুলো যোগ করলে কত দাঁড়ালো 71,200 এটাকে এদিকে লিখবো তো হ্যাঁ ফিগার বার করবো এখানে কত টাকা হলো 22,280 টাকা এটাকে লিখবো কি 2GP সিডি সিটি इधर अगर GP সিটি লিখেছি তো রাইট সাইডে গিয়ে জিপিবিডি করবো ক টাকা দিয়ে 22,080 টাকা দিয়ে ক্লিয়ার একদম হ্যাঁ এইবার আমি দেখবো কিছু ইনডিরেক্ট খরচা কি কি ইনডিরেক্ট খরচা হয়েছে ওয়েজেস বলো ওয়েজেস বলছে ওয়েজেস খরচা হয়েছে স্যার ওয়েজেস খরচা হয়েছে 400 এখান থেকে খুঁজছি এবার কত কত খরচা আছে হ্যাঁ ওয়েজেস কত খরচা হয়েছে বলো 400 rent 1,200 রেন্ট কত 1,200 রেন্ট কত 1,200 salaries 1,800 1,800 bad debt 600 আমি দেখলাম ইনডিরেক্ট খরচার মধ্যে ব্যাড ডেট আছে কত 600 allowances to customers টু অ্যালাউন্সেস কত 500 500 এগুলো সব ইনডিরেক্ট খরচা ক্লিয়ার আর miscellaneous income আছে একটা আর কাছে আমারটা ইন রাইট সাইডে যাবে এটা তাই তো হ্যাঁ একটা মিসেলিনিয়াস ইনকাম আমার কাছে নট লিমিটেড আছে 50 50 রুপিস মাত্র রাইট সাইডে টোটাল হচ্ছে এই হলো একটা এই আইটেমটা একটু অন্যরকম হ্যাঁ এই যে ভাই ইনকাম তো কি করে হয়? আরে অনেকটা টাকা তো পাঠাতে বলেছিলাম যে টাকাটা পাই সেই টাকাটাই ওরা পাঠিয়ে দেয় কি লিখেছিল প্রথম লাইনে মনে আছে যে যে এখানে লেখা আছে এইখানটায় লেখা আছে যেটা দেখ and transit all cash receipt to the head office every day প্রত্যেকদিন টাকা পাঠায় 31 তারিখে কোনো কারণে টাকা পাঠাতে গিয়ে 50 টাকা কম রয়ে গেছে ওই টাকাটা যদি পাঠাতো তাহলে এইখানে যে টাকাটা ওর ইনকাম সাইডের দিকে কোথাও না কোথাও রিফ্লেক্ট হতো তো তাই আমি এই ইনকামটাকে অথবা এটা সেলস নয় এটা অন্য কোনো ভাবে কোনো টাকা পেয়েছিলাম এরকম তো কোনো একটা বাড়তি ইনকাম হয়েছে বলে এটা এদিকে করবো বলে রাইট সাইড যোগ করলে কত হলো 22,130 22,130 22,130 balance Take care. 70,600 এটা করে যেটা উত্তর হলো 17,630 630 আর দেখে নে এই হাতের লেখাটা ওই 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 এই হাতের লেখাটা হ্যাঁ আর এই হাতের লেখাটা একই রকম দেখতে কিনা হ্যাঁ কেন? ওই ব্যালেন্সটাও একদম ওটা অন্য জিনিস বাট এই দুটো হাতের লেখা আমি একদম সেম রেখেছি কেন রেখেছি বলো কেন কি দুটো কারণ এই দুটো সেম বেরোবে হ্যাঁ রাইট কিরকম হ্যাঁ চলো কাহানি খতম বলো টু পিএল অ্যাকাউন্ট বা জেনারেল পিএল অ্যাকাউন্ট হ্যাঁ নেট প্রফিট পিএল অ্যাকাউন্ট করে দে ব্যালেন্স এনপি ট্রান্সফার হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে বলো এখনো অন ভিডিও এখনো আছে তাহলে এই হলো আমার একটা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ট্রেনিং পিএল আর ওর একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট সেম আনসার আসবে অলমোস্ট একটা কথা খেয়াল করার চেষ্টা কর যে যেটা নিয়ে এখানে কোনো কাজ করলাম না সেটা হচ্ছে রিগার্ডিং পেটি ক্যাশ কেন বিকজ অফ দ্যাট এখানে কি হয়েছিল জানিস এখানে ওপেনিং পেটি ক্যাশ বলে একটা ছিল এখানে ক্লোজিং পেটি ক্যাশ আছে হ্যাঁ আর বিচ মে কিছু খরচা হয়েছিল বিচ মে কিছু খরচা হয়েছে এটা আমাদের পেটি ক্যাশ থেকে এসছে পাক্কা বুঝলি তাই এই খরচাগুলো যেহেতু সব রকম দেখিয়েছি তাই আলাদা করে কোনো খরচা দেখানো দরকার না ক্লিয়ার